নাটকের শুটিং স্পট থেকে অনুমতি ছাড়া ভিডিও তুলে তা ইউটিউবে প্রকাশ করে অর্থ আয়, এই চর্চা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা নিলয় আলমগীর। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে প্রযোজকদের ক্ষতির দিকটি সামনে এনেছেন তিনি। সম্প্রতি শুটিং ইউনিটের অনেকেই নিয়ম ভেঙে বিহাইন্ড দ্য সিন ভিডিও করছেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে ডলার আয় করছেন বলে অভিযোগ তোলেন নিলয় আলমগীর। পশ্চিমা বিশ্বে সিচুয়েশনাল কমেডি বা সিটকম সিরিজের জনপ্রিয়তা বেশ। প্রতিবেশী দেশ ভারতেও অনেক সিটকম হয়েছে, তবে দেশে সেভাবে দেখা যায়নি। সে অপূর্ণতা ঘোচাতে আসছে মাসুদ আল জাবেরের সিটকম ক্যাফে সোসাইটি। সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে এই সিরিজের। একটি ক্যাফেকে কেন্দ্র করে এগোবে সিরিজটির গল্প। এতে 4 বন্ধুর সঙ্গে সমাজের নানা চরিত্রের উপস্থিতি থাকবে। অভিনয় করবেন সোহেল মণ্ডল, সৈয়দ জামান শাওন সহ আরও অনেকেই। বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার জীবনে আইনি বিতর্কের অভিশাপ যেন কিছুতেই কাটছে না। 60 কোটির আর্থিক কেলেঙ্কারি মামলায় কয়েকদিন আগেই বোম্বে হাইকোর্টে তিরস্কারের মুখে পড়তে হয়েছিল এই তারকা দম্পতিকে। আদালতের পক্ষে নির্দেশ দেওয়া হয় আগে 60 কোটি টাকা জমা দিন, তারপর লস অ্যাঞ্জেলেস কিংবা বিদেশের যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে যান। শিল্পাকে লিখিত এফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দেয় কোর্ট, যেখানে শিল্পার দাবির ভিত্তিতে রাজ কুন্দ্রার স্বাক্ষর থাকবে। তবে স্বামী রাজের বিরুদ্ধে না গিয়ে এবার আদালতে শিল্পা শেঠি জানালেন তিনি বিদেশ ভ্রমণ বাতিল করেছেন। বছর খানেক হলো স্ত্রী সন্তান নিয়ে লস অ্যাঞ্জেলেস ছেড়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা জর্জ ক্লুনি। জানা গেছে সন্তানদের বড় করার জন্য হলিউডের পরিবেশ নিয়ে তিনি ভীত ছিলেন, তাই ফ্রান্সের একটি খামার বাড়ি বসবাসের জন্য বেছে নিয়েছেন। নিজের এই সিদ্ধান্তে তিনি দারুণ খুশিও বলে জানিয়েছেন অভিনেতা। বর্তমানে নতুন সিনেমা যে কেলির প্রচারে ব্যস্ত আছেন ক্লুনি। আগামী 14 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি। আফান মিতুল, 71।